বিতর্ক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে মুখিয়ে আত্মবিশ্বাসী স্কটিশরা। গত এক মাস ধরে চলা বিতর্ক, উত্তেজনা, অনিশ্চয়তা, দোলাচল কাটিয়ে অবশেষে টি-20 বিশ্বকাপের ঢাকে কিন্তু কাঠি পড়ে গেল। আর আগামীকাল থেকে অর্থাৎ শনিবার থেকেই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে এবং প্রথম দিনেই প্রথম ম্যাচে কলম্বোয় মুখোমুখি হবে পাকিস্তান। যাদের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেই পাকিস্তান নামবে নেদারল্যান্ডের সঙ্গে কলম্বোতে এবং কলকাতাতে এই ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড এবং 2016 সালের টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবং সন্ধেবেলায় রয়েছে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ। ইন্ডিয়া মুখোমুখি হবে ইউএসের। ফলে প্রথম দিনেই একদম তিনটে ম্যাচ রয়েছে এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপে ঘিরে সেজে উঠেছে ইডেন গার্ডেন্স এবং এই ইডেন গার্ডেন্সকে নিয়েই কিন্তু অনেক বিতর্ক হয়েছে। বাংলাদেশ তারা ভারতের মাটিতে খেলতে আসতে চায়নি, কেননা বাংলাদেশের সমস্ত গ্রুপের ম্যাচ ছিল এই ইডেন গার্ডেন্সে। শেষ মুহূর্তে বাংলাদেশকে সরে যাওয়ায় শেষ মুহূর্তে বিশ্বকাপে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছে 5 বারের টি-20 বিশ্বকাপে অংশ নেওয়া স্কটল্যান্ড এবং শনিবার দিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। ধারে ভারে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট শক্তিশালী দল। মাত্র 10 দিনের প্রস্তুতি নিয়ে স্কটল্যান্ড আসছে এবারের বিশ্বকাপ খেলতে। গত এক মাস ধরে চলা বিতর্কের অবসান ঘটিয়ে শনিবার থেকে শুরু হচ্ছে 22 গজে 20-20 বিশ্বযুদ্ধ। প্রথম দিনে দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ড মুখোমুখি হচ্ছে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। 2016 সালের এই ইডেনেই ইংল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আইসিসির কঠোর সিদ্ধান্তে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। পদ্মা পাড়ের দেশের বদলে শেষ মুহূর্তে বিশ্বকাপে ওয়াইল্ড কাপ এন্ট্রি পেয়েছে স্কটল্যান্ড। এই নিয়ে ষষ্ঠবার টি-20 বিশ্বকাপে খেলতে দেখা যাবে স্কটিশদের। আর এই পড়ে পাওয়া 14 আনা সুযোগকে কাজে লাগাতে মুখিয়ে রয়েছে তারা। মাত্র 10 দিনের প্রস্তুতি নিয়ে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে হচ্ছে, তাই আলাদা করে কোনো স্ট্র্যাটেজি তৈরি করার সময় হয়নি বলেই জানিয়েছেন বাঁহাত স্কটিশ স্পিনার মার্ক ওয়াট। তবে ভারতের উইকেট যে স্পিন সহায়ক তা 10 বছর আগে টি-20 বিশ্বকাপ খেলতে এসেই ধারণা হয়েছিল। তবুও ইডেনের উইকেট পরিস্থিতি সম্পর্কে তারকা আফগান স্পিনার নবী রশিদ খানের থেকে ভালো মতো হোমওয়ার্ক করে এসেছেন ওয়াটরা। তবে উইকেট নিয়ে তারা খুব একটা চিন্তিত নন। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভরা তাদের দল এই বিশ্বকাপে ভালো খেলবে বলেই আশাবাদী তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরুটা ভালো করাই লক্ষ্য। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য সহমর্মী ওয়াট। তবে র্যাঙ্কিং এর বিচারে স্কটল্যান্ডেরও বিশ্বকাপে খেলার যোগ্যতা রয়েছে বলেই জানিয়ে দিলেন অভিজ্ঞ স্কটিশ স্পিনার। And yeah, on the West Indies, sadly I'm not a mind reader, but we're definitely going out there to win the game. We've beaten them, twice very recently, so I don't see why we can't do it again in the past 10 days. So prep-wise, it is what it is, and we're ready to go now. We've had a great week here in India, and yeah, I think, as you said, we've got a lot of youngsters in our team at the moment. I mean, how more excited could they be? They were sitting in their house doing nothing 10 days ago, and now they're in India at a World Cup. So it's absolutely amazing for them. It's amazing for everyone, and yeah, we're all just so excited to be here. And I think you speak a lot to other pros that have played a lot in India. I've only played here. I think it was about 9-10 years ago in the World Cup. So it's been a while since I've played here, and obviously you think of India as spin-friendly conditions, but I think Kolkata is just a really good cricket wicket. So I spoke to a few of the Afghani players like Nabi and Rashid Khan. Spoke to their spinners about what's the best way to bowl in Kolkata. They did say it's a pretty flat wicket here, so it's going to be pretty tough. Yeah, I mean, firstly, we're very sympathetic towards Bangladeshi players, but we still massively believe that we should be here. We had a blimp in the summer
And yeah, we believe that we should be here, and we believe that we can be beating teams higher ranked than us. So there's no second guess in our invite into this tournament. We're all ready to go. 2016 চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারবে স্কটল্যান্ড, আত্মবিশ্বাসী তারা। ভারতের উইকেট স্পিন সহায়ক এবং সেটা তারা জানে, এবং 10 বছর আগে এই ভারতে খেলে গেছে তারা বিশ্বকাপ। তাই ভারতের উইকেট এবং এখানকার পরিবেশ পরিস্থিতি দিয়ে তার জন্য আফগানিস্তানের স্পিনার রশিদ খানের থেকেও খোঁজ নিয়ে তারা একদম হোমওয়ার্ক করে এসছেন। যদিও প্রস্তুতির সময় পাননি, তবুও তারা আশাবাদী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটল্যান্ড, কিন্তু তারা আশাবাদী। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাঝি, কেটিভি বাংলা, ইডেন গার্ডেন্স, কলকাতা।